60 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা এসেছি, পায়ে হেঁটে নদী পথ সাঁতরে আজকে ঢাকা এসেছি আমাদের যৌক্তিক দাবির জন্য, ভোলা বরিশাল সেতুর জন্য। এই ভোলা বরিশাল সেতু হলে আমরা এবং আমাদের এই যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নত হবে। আমাদের ভোলায় বিদ্যুৎ আছে, আমাদের ভোলায় বিভিন্ন খনিজ সম্পদ আছে, এবং আমি আপনাকে আরেকটু বলতে চাই যে আমাদের ভোলা একটা অর্থনৈতিক উন্নয়ন হাব হিসাবে ভোলাটা প্রতিষ্ঠিত হতে পারে। আমি এই সরকারের আমলে আন্দোলন করছেন কেন? এই সরকারের আমলে আন্দোলন করছি, এই সরকারের উপদেষ্টা আমাদের সাথে প্রতারণা করছে। আমরা তাদের এই জায়গায় আমাদের সেতু দেওয়ার কথা ছিল, সেতু বাস্তবায়ন হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, কিন্তু আমরা আদৌ কোনো বাস্তবায়নের কোনো কিছু দেখছি না। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এখন বলতেছে তারা এই প্রতিশ্রুতি মানে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিশ্রুতি মানে না এই কথা কে বলছে? এই সরকারের উপদেষ্টা এবং সচিব মহোদয় নিজে, জ্বালানি উপদেষ্টা নিজে আমাদের ভোলায় এসে বলেছে যে আপনাদের প্রথমে যে নকশা করা হয়েছিল সেই নকশায় সেতু হবে না, এই জন্য আপনাদের বর্তমানে সেতু বাস্তবায়ন হবে না। আমরা এর জন্য আজকে এই জায়গায় কর্মসূচি ঘোষণা করেছি, এবং আমরা সরকারকে বলতে চাই ভোলা বরিশাল সেতু একটা যৌক্তিক দাবি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আসলে এখন নাই, দাবিটা আমার দীর্ঘদিনের দাবি। এখন এই অন্তর্বর্তী সরকার যখন আসছে, এই দাবিটা আমাদের ভোলার গ্যাস, আপনারা জানেন যে বিগত সরকার ভোলা থেকে বিভিন্ন ইনটাকোর মাধ্যমে ভোলার গ্যাসগুলি নিয়ে যাচ্ছে। তখন কোনো যৌক্তিক দাবি আন্দোলন করা যায় নাই, মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না। এই সরকারকে আগস্টের পূর্বে যে আন্দোলন হয়েছে, এই খুনি হাসিনার পতনের পরে মানুষ তাদের মৌলিক অধিকারটা ফিরে পেয়েছে, তাদের কথা বলার স্বাধীনতা পেয়েছে। এই জন্য মানুষ এখন দাবিটা আদায়ের জন্য এই সরকার আমলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ঢাকার বাসা বাড়িতে ব্যবহার হয়, কিন্তু আমরা ভোলার মানুষ, আমরা বঞ্চিত। আপনি মনে করেন আমার নিজের ঘরের নিজের প্লেটের খাবার আপনি খেয়ে ফেলছেন। আর আরেকটা দাবি হচ্ছে ভোলা বরিশাল সেতু। দক্ষিণ অঞ্চলের মানুষ, ভোলা এমন একটা দ্বীপ জেলা, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই ভূখণ্ডটাকে বাংলাদেশের রাজধানীর সাথে বরিশালের সাথে পদ্মা সেতু যেভাবে সমৃদ্ধ করা হয়েছে, সেটা করলে কেন হচ্ছে না? না, নিশ্চয়ই। দেখুন, বিগত দিনেও তো আমরা অনেক সরকারের উপর আস্থা রেখে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে হতাশ হয়েছি। তারা আমাদেরকে হতাশ করেছে, আমাদেরকে তারা অবাক করেছেন। সুতরাং যখন এই 5 আগস্ট পরবর্তী সরকার যেহেতু শহীদদের রক্তের উপর রক্ত মারিয়ে এই সরকার ক্ষমতার মসনদে বসেছে, আমরা দেখলাম যে এই সরকার আমাদের যেহেতু একটি যৌক্তিক দাবি, সেই দাবিটা এই সরকার আসলে ভ্রুক্ষেপ করবেন। কিন্তু আমরা দেখলাম যে তারাও বিভিন্ন তালবাহানা করছেন। গত কয়েকদিন আগে 3 জন উপদেষ্টা আমাদের বলাই গিয়েছেন, তারা সেখানে গিয়ে স্পষ্টভাবে আমাদের এই দাবিগুলোকে না বলে আসছেন। সুতরাং আমরা মনে করছি তাদের এই না বলাটা আমাদের হৃদয়ে এক ধরনের রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে, এবং আমাদের যে ভোগান্তির যে জায়গাটি সেটি আরও বাড়িয়ে দিয়েছে। আপনি জানেন যে রাত 8টার পরে কোনো অসুস্থ ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য তারা ঢাকায় আসতে পারে না, সেখানে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এবং এই আন্দোলন করতে গিয়ে আমাদের দুটি ভাই এই যে পদ্মার মতো খরস্রোতা নদী পাড়ি দিতে গিয়ে তারা কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তাহলে কি আমরা ধরে নিব যে জীবনের বিনিময়ে এই সরকার আমাদেরকে ভোলা বরিশাল সেতু উপহার দিবেন? তাহলে কিভাবে দিবেন? ইতোমধ্যে আমাদের যে দুটি ভাই অসুস্থ হলেন, একজন ভাই কিছুটা সুস্থ হয়ে আমাদের সাথে আবার আন্দোলনে সামিল হলেন।